আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখেন একটা ইঞ্জিনের কাজে আসলাম। খুব ক্রিটিক্যাল একটা সমস্যা। তো ইঞ্জিনের পুশ রড বাঁকা হয়ে গেছে, ইঞ্জিনের শব্দ খুবই খারাপ, এয়ার ক্লিনার দিয়ে ধোঁয়া আসে এবং তেল মোবিল আসে। কতগুলো একটা সমস্যা, খুব ছোট্ট একটা কারণে কিন্তু এরকম একটা সমস্যায় পরিণত হয়েছে। এয়ার ক্লিনার দিয়ে ধোঁয়া আসে, ইঞ্জিন স্টার্ট হয় ঠিক আছে, রকার বাঁকা হয়ে গেছে, ইঞ্জিনের সাউন্ড খুব খারাপ, মনে হয় পিস্টন হেডের সাথে ধাক্কা লাগতেছে, জোরে পেটন লাগতেছে, এরকম শব্দ আসে। তো আমরা প্রথমেই দেখে নিই টাইমিং কভারের কী অবস্থা, তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো যে ইঞ্জিনের আসলে কী সমস্যা হয়েছে। প্রিমিয়ামগুলো দেখলে কিন্তু বুঝতে পারবো, যেহেতু টাইমিং এখানে রং মনে হইতেছে, সেজন্য আমরা প্রথমে প্রিমিয়ামের এই টাইমিং কভারটা খুলে নিই। পুস্টার যখন বাঁকা হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিনের উপর খুব ভারী একটা প্রেশার পড়ে, রকারের উপর কোনো সময় এটা ভেঙেও যেতে পারে। দুটা রডই বাঁকা হয়ে গেছে। তো আমরা টাইমিং কভার খোলার পর দেখলাম প্রিমিয়ামগুলো, এখন প্রিমিয়ামের মার্কিং কীরকম আছে সেগুলো খেয়াল করব। প্রিমিয়াম সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না। অনেকে যে প্রিমিয়ামের যে মার্কিংগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এই সম্পূর্ণ প্রিমিয়ামগুলো কিন্তু টাইমিং বলে। সামনেকার যে সিস্টেম প্রিমিয়ামগুলো আছে সবগুলোকে টাইমিং বলে। মানে ইঞ্জিন কোন সময় পিস্টন কতটুক সামনে বা পিছনে আগাবে, কোন সময় ইঞ্জিন তেল স্প্রে করবে, সবগুলো কিন্তু এই টাইমিংয়ের উপর নির্ভর করে। আর সেজন্য এটা টাইমিং কভার। রকার কোন সময় আপ ডাউন করবে, কোন সময় তেল স্প্রে করবে, লজেন প্লাঞ্জার সবগুলোই টাইমিংয়ের উপর নির্ভর করে। এটা কম বেশি হলে ইঞ্জিন সঠিকভাবে চলবে না। দেখেন নতুন প্রিমিয়াম লাগাইছিল, এরা প্রিমিয়াম ঠিক হয়নি, যার কারণে প্রিমিয়ামের দাঁতগুলো অনেকটাই মার খাইছে, দাঁতগুলো একটু কেটে গেছে। এ দেখেন প্রিমিয়ামটা রং, ওখানে 0 দেওয়া আছে হোয়াইটের প্রিমিয়ামে, আর সম্পূর্ণ প্রিমিয়ামের রং, বুঝছেন বন্ধুরা। কোনো একটা প্রিমিয়াম এখানে সঠিকভাবে লাগানো নাই। ক্র্যাঙ্কেরটা আবার হচ্ছে হোয়াইটের এবং ক্যাম্পশেপের যে প্রিমিয়াম আছে গভর্নরের সাথে কোনোটারই মিল নাই, এক একটা এক এক রকমভাবে লাগাইছে। আসলে পুরোপুরি ইঞ্জিনের কাজ জানে না, তো এমনি এরকম করে লাগাইছে। যাই হোক, আমাকে ডাকলো তো দেখেন এখানে 3 লেখা আছে হ্যান্ডেল প্রিমিয়ামে, গভর্নরের সাথে এটা মিল নাই। এরকম সমস্যা আর কি, তারা নিজেরাই সেট করছে, এই জন্য এই সমস্যাগুলো। নতুন প্রিমিয়াম দাঁতগুলো দেখেন কীভাবে স্পট পড়ছে দাঁতগুলোর উপর। এই প্রিমিয়ামগুলোর দাঁতগুলো মিল করা খুবই ইম্পর্টেন্ট মেশিনের জন্য, নয়তো রং টাইমিং হলে তেল ভুল সময়ে স্প্রে করবে, যার কারণে মেশিন স্টার্ট হলেও সঠিকভাবে চলবে না। তো আমি প্রিমিয়াম গভর্নর এবং হ্যান্ডেল প্রিমিয়ামটা খুলে নিয়ে আমি প্রিমিয়ামের মার্কিং অনুযায়ী প্রিমিয়াম সেট আপ করি। বন্ধুরা, তো এই ইঞ্জিনের প্রিমিয়াম সেট আপ যদি ঠিক হয় তাহলে ইঞ্জিনের সাউন্ড ঠিক হবে, ইঞ্জিনের এই যে এয়ার ক্লিনার দিয়ে যে ধোঁয়া আসে বা তেল আসে এগুলো একদম বন্ধ হয়ে যাবে। শুধু এই টাইমিংয়ের কারণে কিন্তু এরকম হয়। তো কথা না বেরিয়ে আমি প্রিমিয়ামগুলো সেট আপ করি। তো অনেকেই কিন্তু গ্রিস লাগায় প্রিমিয়ামের বলগুলো তুলতে। আমি প্রথমেই কী করলাম, গ্রিস সাবান কোনো কিচ্ছু লাগবে না, বলগুলো প্রিমিয়ামের সাথে তুলে কভার লাগিয়ে দিয়ে একবারে প্রিমিয়াম সেট করে দেবেন। এভাবে তুললে কোনো সময় গ্রিস বা কিচ্ছু লাগবে না। বলগুলো প্রিমিয়ামের উপর 6টা বল 6 জায়গায় বসিয়ে দিবেন, তারপরে গভর্নর প্রিমিয়ামের কভারটা লাগিয়ে দিবেন, দিয়ে বল তুলবেন, প্রিমিয়াম একবারে তুলবেন, সেট আপ করবেন একবারে। এরকম করে তুললে আর গ্রিস বা সাবান লাগে, অনেক সময় অনেকেই ব্যবহার করে গ্রিস, এসব কিছু লাগবে না। তো প্রিমিয়ামের দাঁতগুলো দেখেন সবগুলো প্রিমিয়াম সম্পর্কে একটা কথা বলি। এখানে যে প্রিমিয়ামগুলো আছে, ক্যাম্পশেপের যে প্রিমিয়াম ওটাতে 2 লেখা আছে, এবং গভর্নর যে প্রিমিয়াম ওটার এই 2-র সাথে মিল করার জন্য 2টা 2 এখানে লেখা আছে। আর ক্র্যাঙ্কের যে প্রিমিয়াম ওটা 1 থাকে, আর ক্যাম্পশেপের গভর্নরের সাথে ওইটা 1-এর জায়গায় ডাবল 1 মানে ডাবল 2 থাকে। তো ওই যে ক্যাম্পশেপের প্রিমিয়াম, ক্র্যাঙ্ক প্রিমিয়াম এবং নিচের যে হোয়াইটের প্রিমিয়াম আছে যেটা ব্যালেন্সার প্রিমিয়াম বলা হয়, ব্যালেন্সার, সো এই 3টাই একসাথে মার্কিং অনুযায়ী গভর্নর প্রিমিয়ামের সাথে সেট আপ করে লাগাবেন। এবং তারপরে যে উপরে ব্যালেন্সারটা আছে হোয়াইট, ওটার সাথে হ্যান্ডেল প্রিমিয়াম এবং গভর্নর প্রিমিয়াম অ্যাডজাস্ট করে লাগাতে হবে। তো হ্যান্ডেল প্রিমিয়ামের যে উপরে যে হোয়াইট থাকে, হোয়াইটের ওখানে 0 লেখা আছে, আর নিচের সাইড গভর্নরের সাথে হ্যান্ডেল প্রিমিয়ামের যে মিলাবেন ওখানে 3 লেখা আছে। তো এভাবেই মিলাবেন।
তো বন্ধুরা টাইমিং মিলানো শেষ, এখন টাইমিং কভারটা লাগিয়ে দেই। এরপর আর এই মেশিনের কোনো কাজ নেই, শুধু রকার অ্যাডজাস্টিং করবো, তারপরেই কাজ শেষ। তো অনেক সময় টাইমিং প্রিমিয়ামে যদি ভুল মার্কিং থাকে অথবা এয়ার কুলার ইঞ্জিনের প্রিমিয়াম যদি ওয়াটার কুলার ইঞ্জিনে লাগায়, সেক্ষেত্রে কিছু প্রিমিয়ামের দাগ পরিবর্তন থাকে। তো আপনারা কীভাবে বুঝবেন যে এগুলো কোন মেশিনের প্রিমিয়াম বা কোন কোম্পানির প্রিমিয়াম, এটার সাথে ম্যাচিং খাচ্ছে কি না? স্টার্ট না দিয়ে কিন্তু এটা বোঝা যায়। আমি মার্কিংয়ে যেহেতু প্রিমিয়ামগুলো মিলিয়ে দিয়েছি, এখন আমি নজলটা সেট করব। সেট করে দেখব যে রকার আপ ডাউনের সাথে তেলের স্প্রে করা ঠিক আছে কি না। প্রথমে অ্যাডজাস্ট ভাল্ব মানে সাইলেন্সারের ভাল্বটা ওপেন হবে এবং ধোঁয়া বের হয়ে যাবে। তারপরে হচ্ছে ইনটেক ভাল্ব, এয়ার ক্লিনার ভাল্ব তখন খুলবে আর বাতাস নেবে। আর মাঝখানে যখন তেল স্প্রে করো তখন দুইটা ভাল্বের মুখ বন্ধ থাকবে। ওই সময়টায় ইঞ্জিনের তেল স্প্রে করতে হবে। তো আপনারা দেখেন দুইটা ভাল্ব যখন বন্ধ তখন তেল স্প্রে করতেছে কিনা, তাহলে মনে করবেন ইঞ্জিনের টাইমিং সম্পূর্ণ ঠিক আছে। তো আমি ইঞ্জিন ধীরে ধীরে ঘুরাইতেছি, দেখেন দুইটা ভাল্ব যখন বন্ধ ঠিক তখনই লজেন ওই সময় তেল স্প্রেটা করতেছে এবং এটার দ্বারাই বোঝা যায় একমাত্র যে টাইমিং ঠিক আছে। ইঞ্জিন স্টার্ট না দিয়ে কিন্তু বোঝা যায় যে টাইমিং ঠিক আছে। যখন দুইটা ভাল্বের মুখই বন্ধ থাকবে, তখন দুইটা ভাল্ব মিডিয়াম নিউট্রাল অবস্থা থাকবে, তখনই যেন ইঞ্জিন নজল তেল স্প্রে করে, তাহলে আপনারা বুঝবেন যে ইঞ্জিনের টাইমিং ঠিক আছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ইঞ্জিনের কাজ। টাইমিংয়ের সমস্যার কারণে এত বড় সমস্যা।